বোয়াল মাছ রান্না করব। তার জন্য বোয়াল মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে সর্ষের তেল, নুন, হলুদ বেশি করে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, না হলে ভাজার সময় ভীষণ এগুলো ছিটে আসে গায়ে। তার জন্য নিয়েছি আমি একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে মশলা করব। আদা, পেঁয়াজ, টমেটো আর বেশ ভালোই পরিমাণে একটু লঙ্কা নিয়েছি। এগুলোকে ভালো করে আমি পেস্ট করে নেব। একটু ঝাল ঝাল বানাবো। এই যে পেস্ট করে নিয়েছি। আজকে বোয়াল মাছের আমি তেল ঝাল বানাবো। কড়াই খুব হিট করে নিয়েছি। এই যে তেলটাও খুব ভালো করে গরম করে নেব, না হলে মাছগুলো দেবার সঙ্গে সঙ্গে লেগে যাবে। আর এদিকে একটা আমি গুঁড়ো মশলার একটু জল দিয়ে গুলে রেখেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আছে লঙ্কার গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো আছে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মিক্সড করে রেখেছি, নুন হলুদ সমেত। কড়াই গরম হয়ে গেছে, খুব ভালো করে এই যে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সব মাছগুলো আমি ভেজে নেব এইভাবে। মাছগুলো আমি দিয়ে কিন্তু ঢেকে নিয়েছি। এই যে মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টো করে দিয়েছি। উল্টো পিঠটা ভাজা হয়ে গেছে, মাছগুলো এই যে দেখুন সব আমি কিন্তু ভেজে নিয়েছি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। অনেকটা কড়াইয়ে তেল ছিল, কিছুটা তেল আমি তুলে নিয়েছি, আর বাকি তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে যে মশলাটা আমি করে রেখেছি মিহি করে, সেই পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, একটুখানি তেল দিলাম। এবার মশলাটা দিয়ে দেব। ভাজাটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার পেস্টটা ঢেলে দিলাম। এই যে আমি একটু কাঁচা লঙ্কা বেশি পরিমাণে দিয়েছি, লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি, একটু ঝাল ঝাল করব, বোয়াল মাছের তেল ঝাল। ভালো করে কষাতে হবে, কষাতে কষাতে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলা কষে যাব। এই যে যে গুঁড়ো মশলাটা মিক্সড করে রেখেছিলাম জলের সঙ্গে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষাতে হবে, কষাতে কষাতে একদম মশলাটা শুকিয়ে আসবে, তেলগুলো উপরে ভেসে আসবে, তখন ওর মধ্যে পরিমাণ মতন জল দেব। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে কীরকমভাবে চতুর্দিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর একটু কষানোর পরেই এর মধ্যে আমি জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠছে, এবার আমি মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। এই যে ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার মাছগুলো সব ছেড়ে দেবো। খুব বেশি পরিমাণে কিন্তু আমি জল দেব না। এই যে মাছটা আমার প্রায় হয়ে এসেছে। এই যে আর খুব বেশিও ঝোলঝোল রাখবো না, একদম মাখা মাখা বোয়াল মাছের তেল ঝাল। এই যে মাছ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।